বিসমিল্লাহির রহমানির রহিম। قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. بالشوق فاضت شافتاه للأمة قد كان مناه أن يلقاهم فأحبته من صدقه وما رآه أن يلقاهم فأحبته من صدقه وما رآه. والصحابة يسألون ومن الإخوان الباقون ألسنا نحن المصطفون فكان الرد ما معنا. أنتم أصحابي الأبرار وهم الإخوان الأخيار بيض غر كالأطيار وجه حلو ما أنداه وجه. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى ومن الإيمان بالله الإيمان بما وصف به نفسه في كتابه ووصفه به رسوله محمد صلى الله عليه وسلم من غير تحريف ولا تعطيل ومن غير تكييف ولا تمثيل. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমাদের আজকে দ্বিতীয় পর্ব আকীদা ওয়াসিতিয়া থেকে ইমাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর প্রসিদ্ধ কিতাব আকীদা সম্পর্কে, আর বিশেষ করে এই কিতাবে বিস্তারিত আসমা এবং সিফাত, মহান আল্লাহর নাম এবং গুণাবলী সম্পর্কে আকীদার আলোচনা হয়েছে। আর তারপরে অন্যান্য বেশ কিছু বিষয় রয়েছে যা ইনশাআল্লাহ তাআলা আসবে। তবে এখন ভূমিকা থেকে শুরু হচ্ছে ঈমান বিল্লাহর পরে আল্লাহর প্রতি ঈমান এবং তার সাথে সাথে আরও যে ঈমানের 6টি মোট রুকন আছে এ সম্পর্কে গত সপ্তাহে সংক্ষেপে আলোচনা হয়েছে। আর ঈমান বিল্লাহ হচ্ছে ঈমানের প্রথম স্তম্ভ, রুকন। আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন হচ্ছে প্রথম খুঁটি। এই আল্লাহর প্রতি ঈমানের 4টি দিক আছে। একটা দিক হচ্ছে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা, আল ঈমানু বিউজুদিল্লাহ, আল্লাহ আছেন এ কথা বিশ্বাস করা। নাস্তিক যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, এটা হচ্ছে প্রথম বিষয় যে একজন মুমিন আল্লাহ আছেন এই কথা বিশ্বাস করবে। কিন্তু এই কথাটি শুধু মুসলিম মুমিন হওয়ার জন্য যথেষ্ট নয়, আরও 3টি বিষয় রয়েছে। 2 নম্বর হচ্ছে তাওহীদ রুবুবিয়্যাত, আল্লাহ আছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি মালিক, রব, পালনকর্তা, সবকিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তার সমস্ত কাজে এক ও একক, তার কাজে কোনো শরিক নেই, তার কাজে কোনো শরিক নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাজ আপনি একজন মুসলিম হিসাবে জানেন যে আল্লাহর কাজ হচ্ছে সৃষ্টি করা, তাই না? খালক, সৃষ্টি করা, কেউ শরিক নেই। আল্লাহর কাজ হচ্ছে রিজিক দেওয়া কেউ শরিক নেই। আল্লাহর কাজ হচ্ছে হায়াত এবং মত দান করা, এতে কেউ শরিক নেই। আল্লাহ ছাড়া কেউ আপনার হায়াত বাড়াইতেও পারে না, আবার কেউ মারতেও পারে না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা হচ্ছে তাওহীদ রুবুবিয়্যাত, এটা হচ্ছে দ্বিতীয় বিষয়। তৃতীয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়াত, আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত বন্দেগীতে এক ও একক। বান্দাকে সৃষ্টি করেছেন, মানুষ এবং জিনকে, তার ইবাদতের জন্য। সমস্ত ইবাদত একমাত্র হবে কার জন্য? আল্লাহর জন্য। এটা হচ্ছে তৃতীয় বিষয়, তাওহীদে উলুহিয়া বা তাওহীদুল ইবাদা। চতুর্থ বিষয় আল্লাহর প্রতি ঈমানের, তা হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলী ওইভাবে বিশ্বাস করা যেইভাবে মহান আল্লাহ বলেছেন, যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
বলেছেন। এই বিষয়টি থেকে শুরু করেছেন এখন ঈমান বিল্লাহ। ওমিনাল ঈমান বিল্লাহি, আল্লাহর প্রতি বিশ্বাসের বা ঈমানের অন্তর্ভুক্ত হচ্ছে এই তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে তার তাওহীদ প্রতিষ্ঠা করা। সেটা কেমন ভাবে বলছেন, তার পদ্ধতিটা। আল ঈমানু বিমা ওয়াসাফা বিহি নাফসাহু ফি কিতাবিহি, মহান আল্লাহ তার গ্রন্থে যেই গুণগুলি তার জন্য বর্ণনা করেছেন সেগুলির প্রতি বিশ্বাস স্থাপন করা। আল ঈমানু, বিশ্বাস করা, ঈমান নিয়ে আসা, বেমা ওয়াসাফা বিহি নাফসু, ওই সমস্ত বিষয়গুলির ওপর যা দিয়ে নিজেকে মহান আল্লাহ ভূষিত করেছেন, যেই গুণগুলি আল্লাহ নিজের ক্ষেত্রে বর্ণনা করেছেন, ফি কিতাবিহি, তার কিতাব আল কোরআনুল কারীমে। আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে যে গুণগুলি বলেছেন, এছাড়াও আরো অনেক গুণ রয়েছে, বা গুণাবলী রয়েছে যেগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন তার হাদিসে, সেগুলিও বিশ্বাস করতে হবে। এটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমানের একটা দিক, অর্থাৎ তাওহীদুল আসমা ওয়াস সিফাতের দিক। ওয়া ওয়াসাফাহু বিহি রাসূলুহু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য বলছেন, এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের যে গুণাবলী বর্ণনা করেছেন সেগুলি বিশ্বাস করা। তাহলে আল্লাহ যে গুণের নিজের ক্ষেত্রে বলেছেন যে আমি এই রকম, আমি এই রকম, আমি এই, এগুলি আমার গুণ, সেগুলি বিশ্বাস করা। এবং আল্লাহ সম্পর্কে যেহেতু আল্লাহর পরে সবচেয়ে বেশি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তার কাছে ওহী হয়, আল্লাহ সম্পর্কে রাসূলুল্লাহ যা বলেছেন তাও বিশ্বাস করা। বিশ্বাস এমন ভাবে করতে হবে, কয়েকটি দিক রয়েছে, ভ্রান্ত দিক, সেই ভ্রান্ত দিকগুলি যেন না আসে। কেমন করে বিশ্বাস করতে হবে? মিন গায়রে তাহরিফিন, বিনা কোনো বিকৃতিতে। বিশ্বাস করতে গিয়ে ওই শব্দ বা শব্দের যে অর্থগুলি, যে গুণবাচক শব্দগুলি আল্লাহর ক্ষেত্রে রয়েছে, সেগুলির অর্থে বা শব্দে বিকৃতি ঘটাবেন না। তাহরিফ বা বিকৃতি কাকে বলা হয় সংজ্ঞাগুলি সংক্ষেপে বলবো। একটা হচ্ছে বিকৃতি ঘটানো, সেটা চলবে না। আল্লাহ যেভাবে বলেছেন, রাসূল যেভাবে বলেছেন, ওইভাবে আরবি ভাষাতে যে অর্থটা হয়, যেহেতু আরবিতে আছে কোরআনে বা হাদিস, আল্লাহর গুণগুলি ওইভাবে বিশ্বাস করা বিনা বিকৃতিতে। ওয়ালা তাআতিলিন, বিনা অস্বীকৃতিতে, অথবা তাআতিল মানে হচ্ছে কোনো কিছু নিষ্ক্রিয় করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন গুণগুলিকে নিষ্ক্রিয় মনে করবেন না, সেগুলির প্রত্যেকটিকে এমনভাবে বিশ্বাস করতে হবে তার একটা অর্থ আছে এবং আরবির সার অর্থ জানা আছে, অর্থসহ। বিকৃতিও না আর অস্বীকৃতিও না, নিষ্ক্রিয়তাও না, তাতিল। ওমিন গায়রে তাকইফিন, এবং 3 নম্বর হচ্ছে যে আল্লাহর নাম এবং গুণাবলীর ধরন আপনি নির্ণয় করবেন না। তাকিফ কাইফা থেকে, কাইফা মানে কি? কাইফা মানে কি? কেমন? কাইফা হালুক মানে কি? তোমার অবস্থা কেমন? কাইফা আনতা, তুমি কেমন আছো? এই যে তুমি কেমন আছো, এই কেমন কথা বলা চলবে না আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে। আল্লাহর দয়া, তো দয়া কেমন? ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিনের সত্তাগত গুণ হচ্ছে আল্লাহর হাত আছে, আল্লাহর হাত তো কেমন, এইটা চলবে না। মিন গায়রে তাকইফিন, অর্থের বিকৃতিও চলবে না। বিকৃতি হচ্ছে হাত মানে হাত নয়, কুদরতি হাত, রূপক অর্থে, এটা হচ্ছে বিকৃতি। আর তাতিল হচ্ছে অস্বীকার করা, হাত নেই। শব্দ আছে, ঠিক আছে, কোরআনে আছে ইয়াদুল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, কিন্তু সেটা অস্বীকার, নিষ্ক্রিয় করে দাও সেটাকে, এইটাও না। তাহলে আল্লাহর ইয়াদ দিয়ে উদাহরণ দিলাম। তাকিফ, হাত আছে কিন্তু কেমন নির্ণয় করা অথবা জিজ্ঞাসা করা কেমন, হয়তো কেউ জিজ্ঞেস করছে অথবা কেউ বর্ণনা করছে, তাকিফ। আর এক বলা হচ্ছে ওয়ালা তামসিল, আর কোনো কিছুর সাথে তুলনাও চলবে, সাদৃশ্যতা পোষণ করাও চলবে না, তুলনা করা চলবে না। আল্লাহর হাত আছে বললেন, আগের দুটি ছিল অস্বীকার, অর্থের বিকৃতি ঘটা এক রকমের অস্বীকার, নিষ্ক্রিয়তা পুরো অস্বীকার। আর তাকিফ আছে, কেমন আছে, হয়তো স্বীকার করছে কিন্তু কেমন, তার ধরন জানতে চায়, বা ধরন বলতে চায়। আর তামসিল, কোনো কিছুর সাথে তুলনা করতে চায়। আল্লাহর হাত আছে, আল্লাহর হাত হচ্ছে ফেরেশতার হাতের মতো, যদি কেউ বলে এটা হচ্ছে তামসিল,
আল্লাহর হাত আমাদের হাতের মতো যদি এরকম বলে, এটা হচ্ছে তামসিল, এটা হচ্ছে কুফর, হারাম। যেমন অস্বীকার করা হারাম, অর্থের বিকৃতি ঘটানো হারাম, তার ধরন নির্ণয় করা হারাম, তেমনি তাকে কোনো কিছুর সাথে বা তার গুণকে কোনো কিছুর সাথে তুলনা করা হারাম। আপনার মাও দয়া করে, বাপও দয়া করে, তাই না? ছেলে মেয়েদের উপর বাপ মা দয়া করে, আল্লাহ রাহিম, তাই না? কেউ যদি বা আল্লাহর দয়াটা বাপ মার দয়ার মতো, এটা হলো তামসিল, তুলনা করা হারাম। জি, এই চারটি কথা এখানে এসছে। এখন এগুলির সংজ্ঞা শেখ সালেহ ফওজান হাফেজাহুল্লাহ যেভাবে উল্লেখ করেছেন বলি, যদিও আমি বাংলাতে বোঝানোর জন্য যথেষ্ট মোটামুটি বলে দিচ্ছি। বলছে তাহরিফ হচ্ছে কি, তাহরিফ মানে কি বললাম, বিকৃতি ঘটানো, আর তাগয়ির সেটা রদ বদল করে দাও, বদলিয়ে দেওয়া, এই অর্থ হয়। ওয়া ইমালাতু শাই আন ওয়াজহিহি, যে অবস্থায় রয়েছে সেখান থেকে কোনো দিকে ঝুঁকিয়ে দেওয়া, এদিক ওদিক ঝুঁকিয়ে দেওয়া। হাত মানে কি ছিল, হাত মানে কি বুঝি আমরা, এদুন মানে হাত, হাত মানে বুঝি হাত মানে হাত, তাই না? কিন্তু হাতকে যদি বলেন হাত মানে ক্ষমতা, হাত মানে ক্ষমতা, তাহলে অন্যদিকে ঝুঁকিয়ে দিলেন, হ্যাঁ, ওর অর্থকে পরিবর্তন করে দিলেন, এটা হচ্ছে বিকৃতি, তাহরিফ। আরবিতে এনহারাফা, এনহারাফা, গাড়ি চালাতে চালাতে গাড়ি কাত হয়ে গেল, এদিক সেদিক কাত হয়ে রাস্তা থেকে নেমে গেল, এটাকে এনহেরাফ বলা হয়। এনহেরাফ, যে ব্যালেন্স যদি ঠিক না থাকে সেটাকে এনহেরাফ বলা হয়। বলছেন যে ওয়াহুয়া নাও আনে, তাহরিফ হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে তাহরিফ লফজি আর একটা তাহরিফ মানবী। তাহরিফুল লফজ, শব্দের বিকৃতি ঘটানো। আমি তাফসীর করতে গিয়ে অনেক সময় বলি, ইহুদিরা দুই রকমেরই বিকৃতি ঘটিয়েছে তাদের কিতাবে, ইহুদি খ্রিস্টানরা তাওরাত ইনজিলে শব্দেরও বিকৃতি ঘটিয়েছে। একটা শব্দকে অন্যরকম করে উচ্চারণ করেছে বা লিখেছে যাতে করে অর্থ পাল্টে যায়, আর আরেকটা হচ্ছে অর্থের বিকৃতি ঘটানো। মুসলিম জাতির বিদাতিরা শব্দের বিকৃতি ঘটাতে পারেনি। ইয়াদ কোরআনে লেখা আছে, ইয়াদ আছে, তাই না? ওয়াজহুন আছে, কিন্তু কি করেছে, অর্থকে বিকৃত করেছে। বলছেন যে শব্দের বিকৃতি হচ্ছে ওয়াহুয়াল উদুল বিহি আন জিহাতিহি ইলা গায়রিহা, একটা শব্দকে তার আপন স্থান থেকে অন্য দিকে, হ্যাঁ, ফিরিয়ে দেওয়া। সেটা কিভাবে হতে পারে? বলছে ইম্মা বেজিয়াদাতে কালিমাতিন, একটা শব্দ বাড়িয়ে দিয়ে, একটা অক্ষর বা শব্দ বাড়িয়ে দিয়ে, আও হারফিন, হারফ অক্ষর, অক্ষর অথবা শব্দ বাড়িয়ে দিয়ে, অথবা কমিয়ে দিয়ে, অথবা একটা হরকতকে পরিবর্তন করে দিয়ে। একটা জের জবরে পরিবর্তন করলে অর্থ পাল্টে যায়, শব্দ পাল্টে যায় তখন, এরকম করে দিয়ে। যেমন গোমরাহ লোকেরা বলছে, একটা উদাহরণ দিচ্ছে কোরআন কারীম থেকে, সূরা তাহার আয়াত নম্বর 5, এখানে আছে আল্লাহ আরশে সমুন্নত, ইস্তাওয়ার কথা রয়েছে। আর রহমানও আল্লাহ আরশে ইস্তাওয়া, রহমান আরশে ইস্তাওয়া শব্দ আছে। ইস্তাওয়াতে রয়েছে হামজা ওয়াসল, তারপর সিন, তা, ওয়াও, তাই না? ওয়াও, এর উপরে খাড়া আলিফ আছে, ওয়াও আলিফ, খাড়া আলিফ আছে, তো এটাকে আলিফ বলতে পারেন। এখন এটার বিদাতিরা অর্থ করতে কি করে, ইস্তাওয়ার অর্থ ইস্তাওয়া না, ইস্তাউলা, ইস্তাওয়াকে কি করে দিল, ইস্তাউলা, তো লামের অক্ষরটা বাড়িয়ে দিল। এখানে অর্থ করতে গিয়ে কি করলো, লামের অর্থ বাড়িয়ে দিল, অর্থ কি হয়ে গেল, অর্থ পাল্টে গেল। কিন্তু ইস্তাওয়া মানে সমুন্নত, আর ইস্তাউলা মানে দখল করা। ইস্তাউলা মানে হচ্ছে দখল করা বা নিজের ক্ষমতা আয়ত্তে নিয়ে আসা, দখলে নিয়ে আসা। যেমন কোন দেশে নতুন রাজা হইল, তখন হচ্ছে অমুক রাজা এখন অমুক দেশের সিংহাসনে বসেছে। হ্যাঁ, সিংহাসনে বসেছে মানে কি বসা বোঝায়, কি বোঝায়, ওখানকার ক্ষমতাটা নিজের দখলে নিয়ে আসতে পেরেছে, নিজের আয়ত্তে নিয়ে আসতে পেরেছে। তো ওরা এইভাবে অর্থ করে, রহমান আরশে সমুন্নত বলে না, হ্যাঁ, আরশে আছেন, না না না, দিক বলা যাবে না, আরশ আছেন তার তো দিক বলে দিলাম, ও দিক বলবে না। আর আরশে আছেন এটাও মানবেন না, কি বলবে? এই গুমরারা বলছে আল্লাহ আরশে, আল্লাহ আরশ, তাহলে আল্লাহর ক্ষমতা এসছে। যখন ইস্তাওলার অর্থ হবে তার মানে কি হবে, হ্যাঁ, আল্লাহ তার ক্ষমতায় নিয়েছেন আরশকে, তাহলে এর একটা কুফরি অর্থ আসবে না?
উল্টো অর্থ। তার মানে এতদিন, হ্যাঁ, এই 6 দিন আসমান, 6 দিনে আসমান জমিন সৃষ্টি করলেন, তারপরে আরো সে আল্লাহ বলছেন সমুন্নত হলেন। তাহলে এই আসমান জমিনের সৃষ্টির আগে তাহলে আল্লাহর ক্ষমতা আরো সর্ব ছিল না, তাহলে ঠিক না? যেমন রাজা আজকে সিংহাসনে বসেছে, তার গত দিনে সে ক্ষমতায় ছিল না, তার হাতে ক্ষমতা ছিল না, তো কুফরি হবে না? হবে না? হ্যাঁ, এই বেদাতীদের এই কুফরিগুলো এই আসমা সিফাতের অর্থের বিকৃতি ঘটার দিকে চলে আসে। অনেকে মনে করে যে সামান্য আবার কি ইয়াদ মানে কুদরতি হাত বললো, কিন্তু আল্লাহর হাতটাই যে অস্বীকার করে দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিজমার কুদরতি হাত মানে ক্ষমতা, তার সাহাবীরা ওই কথা বলেননি। ইয়াদ শব্দ এসছে, আয়াদ মানে আরবি ভাষায় হাত হয়, হাত বিশ্বাস করেছে। আল্লাহর হাত আল্লাহর মতো, মানুষের হাত মানুষের মতো, বানর হাত বানর মতো। সৃষ্টিতে তো মিল নেই। সৃষ্টির মানুষ সৃষ্টি আর বানরও সৃষ্টি, দুই হাত কি এক? হ্যাঁ, এক এক সৃষ্টির হাত পা এক এক রকমের। তাহলে স্রষ্টার সৃষ্টিতে কি করে তুলনা হইতে পারে? হ্যাঁ, কোনো তুলনা হইতে পারে না। আর এক রকম এই শব্দের তাহরিফের ক্ষেত্রে বলছেন যে একটা শব্দ বাড়িয়ে দিয়ে, একটা শব্দ বা কালিমা বাড়িয়ে দিয়ে শব্দের বিকৃতি কেমন করে ঘটায়? কোরআনে সূরা ফজর আছে, ওয়াজা আর রব্বুকা, তোমার রব আসবেন কিয়ামতের দিনে, ওয়াজা আর রব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আচ্ছা সূরা ফজর। হ্যাঁ, সারিবদ্ধভাবে ফেরেশতারা আসবে, আল্লাহ রাব্বুল আসবেন কিসের জন্য? বিচারের জন্য, বিচার হিসাব নেওয়ার জন্য। কিন্তু বিদাতি আশআরি মাতুরিদি বলছে ওয়াজা আর রব্বুকা মানে আল্লাহর আশা এখানে বুঝায় না। আল্লাহর কি আসবে এখানে? আল্লাহর নির্দেশ আসবে। যা আমর রাব্বিক, আমর বাড়িয়ে দিল, একটা শব্দ বাড়িয়ে দিল। এইরকমই মেলা উদাহরণ রয়েছে তাদের বিকৃতির। আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন, আছে না নাই? সহিহ মুসলিমের হাদিস। প্রতিদিন, হ্যাঁ, রাতের শেষ তৃতীয় অংশে ওরা বলছে আল্লাহ নামেন, আল্লাহর রহমত নেমে আসে। আল্লাহ নেমে আসাটাকে কি করলো? একটা শব্দ বাড়িয়ে অর্থের বিকৃতি ঘটাইলো, শব্দেরও বিকৃতি ঘটাইলো। আল্লাহ নেমে আসেন, আল্লাহ, আল্লাহর দিক বলা যাবে না, আল্লাহ নামা উঠা এসব বলা যাবে না। কি বলতে হবে? আল্লাহর রহমত নেমে আসে। আল্লাহর রহমত সব জায়গায় নেমে আসে, সব জায়গায় নেমে আসে। তো প্রথম আকাশই কেন আসবে? হ্যাঁ, সবসময় আল্লাহর রহমত নামতে আছে, নাহলে আমরা তো এক সেকেন্ড, এক মুহূর্ত তো বাঁচবো না। দ্বিতীয় রকমের তাহরিফ, অর্থের বিকৃত তাহরিফুল মানা, ওয়াহুয়াল উদুল বিহি আন ওয়াজহিহি ওয়া হাকিকাতিহি ওয়া ইতাউল লাফজি মানা লাফজিন আখার। বলছে যে কোন শব্দকে তার আপন রূপ থেকে ফিরিয়ে দেওয়া বা আসল মর্ম থেকে ফিরিয়ে দেওয়া, এবং সেই শব্দকে অন্য অর্থ দেওয়া, ওয়া ইতাউল লাফজি মানা লাফজিন আখার, অন্য শব্দের অর্থ দেওয়া। যেমন বিদাতীরা বলছে রহমতের ক্ষেত্রে আল্লাহর একটা গুণ হচ্ছে, যখন তিনি রহমান গুণবাচক নাম, তিনি যখন রহিম তার গুণবাচক নাম, তাহলে রহমান এবং রহিম থেকে রহমতের গুণটা পাওয়া গেল। আল্লাহর মধ্যে কিসের গুণ রয়েছে? দয়ার গুণ আছে। রহমত মানে দয়া করুণার গুণ আছে। আল্লাহ মায়া করেন, আল্লাহ দয়া করেন, আল্লাহ করুণা করেন, এই গুণটা আল্লাহ। বলছে রহমত করা, মায়া করা, বলছে এটা তো দুর্বলতা। কিভাবে তারা যুক্তিকে কোরআন এবং সুন্নাহর প্রাধান্য দিয়েছে বিদাতীরা, গিয়ে ফিতনায় পড়েছে। কোথায় তাদের ব্রেন গিয়েছে? কোরআন হাদিস বাদ দিয়ে। মানুষ যখন কারো উপর দয়া করে তখন তার অন্তরটা নরম হয়ে যায়, হয় না? হয় না? অন্তর হয়তো শক্ত ছিল, কি হয়ে যায়? নরম হয়ে যায়। নরম হয়ে তার মধ্যে একটা দুর্বলতা চলে আসে না? আসে না? এই জন্য আমাদের বাংলা বলা আছে অমুক ব্যক্তি অমুকের ক্ষেত্রে খুব দুর্বল। দুর্বল মানে কি? খুব মায়া করে, যার ফলে এই দুর্বল শব্দটি ব্যবহার করা হয়। বলছে আল্লাহর ক্ষেত্রে যে দুর্বলতা চলে আসবে, দুর্বলতা থেকে বাঁচানোর জন্য রহমতের মানে কি হচ্ছে? দেখেন কিরকম বিকৃতি। আল্লাহর রহমত না, আল্লাহর রহমত মানে হচ্ছে আল্লাহর পুরস্কার দেওয়ার ইচ্ছা, ইরাদাতুল ইনাম। মানুষ যখন দয়া করে, মায়া করে, তখন কি করে? তাকে উপঢৌকন দেয়, বকশিস দেয়, হ্যাঁ, যা পারে তাই দেয়, তাই না? সুখী করার চেষ্টা করে। বলছে ওটা উদ্দেশ্য, আসলে আল্লাহর রহমত না। রহমত মানে হচ্ছে আল্লাহ পুরস্কৃত করতে যে ইচ্ছা করেন বান্দাকে, ওইটা হচ্ছে আল্লাহর রহমত। কিভাবে অর্থের বিকৃতি ঘটাইল? এরকম আল্লাহর গজব। রহমতের বিপরীত হচ্ছে রহমত মানে মায়া, দয়া করা, আর গজব মানে হচ্ছে ক্রোধ, রাগ করা। বলছে না, আল্লাহর রাগ বলা যাবে না। আশারি মাতুরিদি এরা বলছে আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগ বলা যাবে। অথচ সূরা ফাতিহাতে গায়রিল মাগদুবে
আলাইহিম, আল্লাহ আমাদেরকে গায়রুল মাগদুব করিও। আর মাগদুব হচ্ছে ইহুদিরা, বা ইহুদি চরিত্র যাদের হবে, জানার পরে যারা কর্ম করলো না, আমল করলো না, তারা হচ্ছে গজব প্রাপ্ত, তাই না? গজব মানে ক্রোধ, রাগ নয়, ওইটা নেওয়া যাবে না এই আশারি, মাতুরিদি, মুতাজিলা, এই গুমরাদের কাছে। গজব মানে কি, কেন নেওয়া যাবে না? যুক্তি দেখেন, গুমরা হয়েছে এইভাবে। যুক্তি কি? যদি গজব বলি, যখন মানুষ রাগান্বিত হয় তখন ব্যালেন্স ঠিক থাকে না, থাকে ব্যালেন্স লেস হয়ে যায়, থরথর করে কাঁপতে লাগে, হ্যাঁ কি বলতে কি বলে ফেলে, হ্যাঁ ঠিক না? বলছে এটা তো চলবে না, তো আল্লাহর ক্ষেত্রে তো এটা মানে আল্লাহকে পবিত্র করতে হবে, থেকে আল্লাহকে এই দুর্বলতা থেকে কি করতে হবে, মুক্ত করতে গিয়ে কোরআন এবং হাদিসকে অস্বীকার করেছে। এক গর্ত থেকে বাঁচতে গিয়ে, আসলে সেটা গর্ত ছিল না, তাদের ধারণায়, ভ্রান্ত ধারণায় গর্ত ছিল, আর এক বড় গর্তে গিয়ে কুফরিতে লিপ্ত হয়েছে, অস্বীকার করেছে। তো আল্লাহর গজবকে তারা মানে না। আল্লাহর গজব মানে কি? গজব হলে কি হয়? রাগ হলে শাস্তি দেয়, রাগ হলে কি করে? পানিশমেন্ট করে। বলছে রাগ মানে এখানে আল্লাহর পানিশমেন্ট করা, শাস্তি দেওয়া। তাই বলছেন যে ওয়াইনা মান আল গাযাবে, গজবের অর্থ তাদের কাছে ইরাদাতুল ইন্তিকাম, প্রতিশোধ নেওয়া বা শাস্তি দেওয়ার ইচ্ছা করা। আল্লাহর গজব হয়েছে, তার মানে আল্লাহ শাস্তি দিতে ইচ্ছা করেছেন। আল্লাহর গজবকে অস্বীকার, হ্যাঁ আল্লাহর রহমতকে অস্বীকার, এই শব্দের অর্থগুলিকে অস্বীকার, এইভাবে গোমরাহ হয়েছে এরা। তাতিল কাকে বলে? তাতিল লোগাতান, তার শাব্দিক অর্থ হচ্ছে আল ইখলা, মানে শূন্য করে দেওয়া। এই জন্য নিষ্ক্রিয় বললাম, হ্যাঁ। এই জন্য ছুটির দিনকে আরবিতে উতলা বলা হয়। যারা আরবি জানেন, কিছু আরবি মাদ্রাসা পড়েছেন কেউ? হ্যাঁ মুজাহিদ, আরবি। আর কি বলে ছুটিকে? উতলাতুন। কেন? খালি আছে, স্কুল খালি, শূন্য, এই যে উতলা। উতলাতুন মানে আল ইখলা, ও খালি থাকা, শূন্য থাকা। বা কাজকর্ম থেকে শূন্য, কাজকর্ম নেই, ছাত্রদের কাজ নেই, টিচারের কাজ নেই, যে শূন্যতা। স্কুলও শূন্য, আর যারা স্কুলের ছাত্র বা শিক্ষক তারাও কাজ থেকে শূন্য, খালি। তো এই উতলা থেকে তাতিল শব্দটি এসছে। এখানে উদ্দেশ্য কি বলছেন? নাফিউস সিফাত আনিল্লাহ, আল্লাহর গুণগুলিকে অস্বীকার করা, নিষ্ক্রিয় করে দেওয়া। শব্দগুলি এসছে কিন্তু শব্দের অর্থ নেই। তিনি রহমান, কিন্তু রহমত না, বলবো না। রহমত বললে দুর্বলতা চলে আসে। তাহরিফ আর তাতিলের মাঝে পার্থক্য হচ্ছে যে তাহরিফ হচ্ছে বলছে নাফিউল মানাস সাহি, সঠিক অর্থকে অস্বীকার করে, যেটা স্পষ্ট অর্থ, আর একটা অর্থ দেওয়া, অর্থ একবার অস্বীকার করলো না। আর তাতিল হচ্ছে সঠিক অর্থকে অস্বীকার করা, কিন্তু তার জায়গায় অন্য কোন দূরের অর্থ না দেওয়া, মানে নিষ্ক্রিয়তা আর কি। শব্দ আছে কিন্তু অর্থ নেই। যেমন একটা দল এই আল্লাহর গুণাবলী সম্পর্কে তারা মুফাওযিদা বলা হয়, মানে সব আল্লাহকে সঁপে দিলাম। বলছে ইয়াদ আমরা জানি না এর অর্থ। কোন আরবিয়ান বলবে যে ইয়াদ মানে জানি না, অজুন মানে জানি না, বা সামান্য কি মাদ্রাসা পড়েছে অজুন মানে বুঝি না চেহারা, আর ইয়াদুন মানে হাত বুঝি না, আইনুন মানে চোখ, এগুলো বুঝি না। বলছেন না আমরা জানি না, যে নিষ্ক্রিয়তা। তাকিফ বলছে তাইয়ুন কাইফিয়াত সিফা, আল্লাহর গুণের ধরনটা কেমন এটা নির্ণয় করা, বা নির্ণয় করার জন্য বলা যে কেমন, জিজ্ঞাসা করা কাউকে, না হয় নিজেই পেশ করা। এই মর্মে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির একটি উক্তি প্রসিদ্ধ আছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে সমুন্নত, কোরআনে আছে 7-8 জায়গায় কোরআনে আছে। তো এই ইস্তিওয়া আল্লাহ আরশে আছেন না, আছেন তো কেমন জিজ্ঞাসা করা হয়। তখন তিনি বলেছিলেন আল ইস্তিওয়া মালুমুন, আল্লাহ আরশে সমুন্নত এটা সকলের জানা, কোরআনে আছে জানি, রাসূল হাদিসে আছে জানি। ওয়াল কাইফু মাজহুলুন, কিন্তু তার ধরন হচ্ছে অজ্ঞাত, অজানা। মাজহুল মানে অজানা। তাহলে কি অস্বীকার করবেন? ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, কিন্তু তা বিশ্বাস করা হচ্ছে ফরজ। ওয়াস সাওয়ালু আনহু বিদআতুন, কেউ যদি জিজ্ঞেস করে যে কাইফা ইস্তাওয়া, আল্লাহ আরশে কেমন করে আছে, তো এটা হচ্ছে বিদআত, মানে এটা সাহাবায়ে কেরামদের তরিকা নয়, তাবেঈনদের তরিকা নয়, এটা পরবর্তীতে গুমরাহ
লোকদের তরিকা। তামসিল মানে হচ্ছে তাসবিহ, তুলনা করা, সাদৃশ্যতা পোষণ করা। কিরকম? যেমন কেউ বলে ইন্না সিফাত আল্লাহ মিসলা সিফাতিল মাখলুকিন, আল্লাহর গুণগুলি মানুষের গুণের মতো, আল্লাহর হাত মানুষের হাতের মতো, আল্লাহর চোখ মানুষের চোখের মতো। এটাও কুফর। এইগুলি ছাড়া বিশ্বাস করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীকে বিশ্বাস করতে হবে, যা আল্লাহ বলেছেন অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন গায়রে তাহরিফিন, বিকৃতিও নয় অর্থের, আর তাতিল অস্বীকৃতিও নয়, তাকিফ ধরন নির্ণয় করার চেষ্টা এটাও নয়, আর তামসিল কোনো কিছুর সাথে তুলনা করাও নয়। এইভাবে তাই বলছেন বাল ইউমিনুনা, বরং আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করে বিআন্নাল্লাহ সুবহানাহু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছুই নয়, তার মতো কোনো কিছুই নয়, আর কেউ না। কোনো কিছুর মধ্যে কেউ, ব্যক্তিও আছে, বস্তুই যখন চলে আসলে তো ব্যক্তি হতে সামিল, কোনো কিছু না, কোনো কেউ না। তবে ওয়াহুয়াস সামিউল বাসির, তিনি সবকিছু শোনেন, সর্বশ্রোতা, আল বাসির সর্বদ্রষ্টা, সবকিছু দেখেন। এই আয়াতে দুটো দিক বলা হয়েছে। আয়াতের তরজমা শুধু পড়া হবে না, আপনাকে একটু বুঝতে হবে। একটা হচ্ছে না, একটা হচ্ছে হ্যাঁ। না এর ক্ষেত্রে আল্লাহ কি বলছেন? আল্লাহর মতো কোনো কিছু আছে না নেই? নেই। এটা হচ্ছে নেগেটিভ। আল্লাহর মতো কোনো কিছু নেই, কেউ নেই, না ফেরেশতা, না জিন, না মানুষ, না নবী, না রসুল, না ওলি, না গৌস, না কুতুব। আল্লাহর মতো কেউ নেই, কোনো কিছু নেই, না নামের ক্ষেত্রে, না গুণের ক্ষেত্রে, না রুবুবিয়তের ক্ষেত্রে, না উলুহিয়াতের ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে নাই। এটা না হয়ে গেল। তাহলে এইটুকু নেতিবাচক বিশ্বাস করতে হবে। ইতিবাচক কেউ যেন এই ভুল না বোঝে, আল্লাহর মতো যখন কোনো কিছু নেই তো আমরা তো শুনি, সুতরাং আল্লাহ শোনে না। হ্যাঁ, আমরা তো দেখি তো আল্লাহ দেখে না। হ্যাঁ, আমরা কথা বলি সুতরাং আল্লাহ কথা বলে না। এইরকম যেন গুমরাহি আবার না চলে আসে। বলছেন না, ওইটা আবার ভাবিও না যে তার মতো কোনো কিছু নেই মানে আল্লাহ কথা বলেন না, আল্লাহ শোনেন না, আল্লাহ দেখেন না, আল্লাহ দয়া করেন না, আল্লাহ রাগান্বিত হন না। অস্বীকার করবে না, বরং ওয়াহুয়াস সামিউল বাসির, হ্যাঁ, তিনি সবকিছু শোনেন এবং তিনি সবকিছু দেখেন। এই দুটো গুণ দিয়ে, দুটো ইতিবাচক সিফাত গুণ দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে যে তার সুন্দর সুন্দর গুণগুলি আছে। আমাদের মধ্যে যে ভালো ভালো গুণগুলি আছে সামান্য আল্লাহর দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সমস্ত ভালো গুণগুলি আছে। মনে রাখবেন এই কথা। কি বলবেন? যেই গুণগুলি মানুষ সৃষ্টির ক্ষেত্রে ভালো মনে করা হয়, সেই গুণগুলি পূর্ণ মাত্রায় মহান আল্লাহর ভিতরে রয়েছে। যেগুলিকে কি মনে করা হয়? পূর্ণতা মনে করা হয়। আপনার মধ্যে যদি এই গুণটা থাকে, না আপনি একজন ভালো মানুষ, একজন আপনি বীর পুরুষ, একজন আপনি শক্তিশালী ইত্যাদি। যেন মানুষের শক্তিশালী হওয়া মন্দ না খারাপ, ভালো না মন্দ? ভালো। তো আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন কি? কবির, ওয়াল কবির আজিজ। জি হ্যাঁ, আল্লাহ এইরকম যে কোনো গুণের ক্ষেত্রে যেগুলি ভালো গুণ সৃষ্টির ক্ষেত্রে হইতে পারে, সেই গুণগুলি পূর্ণ মাত্রায় আল্লাহ রয়েছে। কোন দুর্বলতা নেই, সমস্ত দুর্বলতার মধ্যে। যেই গুণগুলি, দোষগুলি মানুষের ক্ষেত্রে বা সৃষ্টির ক্ষেত্রে দোষ বা ত্রুটি, সেগুলি থেকে সবচাইতে বেশি তিনি পাক পবিত্র। এই জন্য তার তাসবিহ করি সুবহানাল্লাহ বলে। জি, তাই বলছেন সূরা শুরার আয়াত নম্বর 11। এই আয়াতটি আসমা সিফাত, আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে একেবারে চূড়ান্ত ফয়সালা। আল্লাহর গুণকে অস্বীকার করবে না, বরং স্বীকার করবে যেগুলি কোরআন হাদিসে রয়েছে, যেমন সামিউন বাসির, আলিমুন খাবির। সামিউন বাসির দিয়ে বোঝানো হয়ে গেছে। আর আল্লাহর গুণ আছে বলে আল্লাহকে তার সৃষ্টির সাথে আবার তুলনাও করবে না। লাইসা কামিসলিহি শাই। এটা হচ্ছে, এই আয়াত হচ্ছে মাপকাঠি, মিজান, দাঁড়ি পাল্লা। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাত ওই সমস্ত গুণকে অস্বীকার করে না বা না করে না। নাফায়ানফি মানে না করা, না করে না যেগুলি আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষেত্রে বর্ণনা করেছেন।
তার জাতের ক্ষেত্রে, সিফাতের ক্ষেত্রে। ওয়ালা ইউহাররিফুনাল কালিমা আন মাওয়াদিহি, আর কোন গুণকে বা শব্দ বাক্যকে আপন স্থান থেকে বিকৃত করে না। যে কোনো শব্দের যে অর্থটা রয়েছে সে অর্থ আপন জায়গায় রাখে, সেখান থেকে দূরে নিয়ে যায় না। প্রত্যেক ভাষাতে একটা হচ্ছে আসল অর্থ, একটা হচ্ছে রূপক অর্থ। আসল অর্থ বাদ দিয়ে রূপক অর্থে যাবেন না। আপনার কাছে দলিল কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা রূপক অর্থে নিতে হবে। সাহাবীদের ইজমা আছে বা সাহাবীদের উক্তি আছে যে এটা রূপক অর্থে, ইয়াদ মানে আসল অর্থে নয়, হাকিকাত নয়, সেটা হচ্ছে মাজাজ, মাজাজ মানে রূপক অর্থ, এরকম বলেছেন না? বলেননি। তাহলে আপনার এই অধিকার কোথায়? আশআরী মাতুরিদীদের আর মুতাজিলাদের অধিকার কোথায়? জি, এইভাবে তারা গোমরাহ হয়েছে। ওয়ালা ইউলহিদুনা ফি আসমাইল্লাহি ওয়া আয়াতিহি, এবং আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর নাম আর আল্লাহর আয়াত সম্পর্কে তারা বক্রপথ অবলম্বন করেন, ইলহাদ করে না। ইলহাদ মানে বাঁকা করা, বক্রপথ অবলম্বন তারা করে না। এই ইলহাদ কয়েক রকমের আছে, 5 প্রকার ইলহাদ শেখ সালেহ ফজল হাফিজুল্লাহ বর্ণনা করেছেন, বিস্তারিত আমি আপনাদের সামনে পেশ করে দেবো। ওয়ালা ইউকাইয়িফুনা, আর আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর নাম এবং গুণাবলীর ধরন নির্ণয় করে না। ওয়ালা ইউমাসসিলুনা সিফাতিহি, এবং তার আল্লাহর গুণাবলীর কে কোনো কিছুর সাথে তুলনা করে না, বিসিফাতি খালকিহি, তার সৃষ্টির গুণাবলীর সাথে। ওয়ালা ইউমাসসিলুনা সিফাতিহি, আল্লাহর গুণাবলীকে তারা তুলনা করে না আহলে সুন্নাত ওয়াল জামাত বিসিফাতি খালকি, তার সৃষ্টির গুণের সাথে, যে কোনো গুণের সাথে। আল্লাহর দেখা মানুষের দেখার মতো বলা যাবে না। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। এলহাদ বুঝেন, এলহাদ মানে কি? কোরআনে কারিমে 2টো আয়াতে এলহাদ থেকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। আল্লাহর নাম এবং গুণাবলীতে এলহাদ হচ্ছে কয়েক আনওয়াউন বলছেন। আন্নাউল আউয়াল, প্রথম এলহাদ হচ্ছে, এগুলি অনেকে করে থাকে, কিছু কাফেররা করে, কিছু মুসলিমরাও করে। প্রথম এলহাদ হচ্ছে বক্রপথ অবলম্বন করা আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে। আনতুসাম্মাল আসনাম বিহা, আল্লাহর নাম থেকে কোন একটা শব্দ বের করে নিয়ে কি করা, কোন দেবদেবীর নাম রাখা, কোন দেবদেবীর নাম রাখা, বা কোন ওলির নাম রাখা, যে ওলির পূজা করা হচ্ছে। এটা যেমন আরব মুশরিকরা, তাদের একটা দেবতা ছিল লাত দেবতা, জানেন না? জানেন না? আফারা আইতুমুল লাত ওয়াল উজ্জা, লাত। এই লাত নাম কেন? কেউ কেউ বলেছে লাত্তা এলুত্ত মানে হচ্ছে সানা, আর সে হাজিদের বড় সেবা করতো, খুব নেক সৎ লোক ছিল। প্রাচীন যুগে হাজিদের জন্য ছাতু ঘোল করে ওই মেনা আরাফা মুজদালিফায় এই হজের মৌসুমে পান করে। তো যেমন আজকাল ফ্রি জুস পাওয়া যায়, ওটা তো আর ওই যুগ ছিল না, তখন ওই ছাতু খাওয়াইতো, হ্যাঁ, খাবার দিত, পানি দিত, খেদমত করতো। ও যখন মারা গেল, এই নেক লোকের পূজা শুরু হয়ে গেল, মূর্তি তৈরি করে। মূর্তি তৈরি করে পূজা হয়েছে ভালো মানুষদের, ওই ওলিদের, আর এই কবর পূজা হয়েছে ভালো মানুষদের, যাদেরকে ভালো মনে করা হয়েছে, ওদের সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি করে ওদের পূজা শুরু হয়েছে। হয় দাঁড় করে পূজা শুরু হয়েছে যেমন হিন্দুরা অথবা মক্কার মুশরিকরা, আর না হলে শুইয়ে দিয়ে, কবরে শুইয়ে দিয়ে পূজা শুরু করে, যেমন মুসলিম উম্মতের এই কবর মাজার পূজারী যারা বড় শিরক করে। লাত শব্দটি কোত্থেকে নেওয়া হয়েছে? একটা বললাম যে কেউ কেউ এটা বলেছে, আর কেউ কেউ বলেছে লাত শব্দটি এলাহ থেকে নেওয়া হয়েছে। বলছে যে লাতটা হচ্ছে এলাহর স্ত্রীলিঙ্গ। এলাহ কাকে বলে? সত্যিকার এলাহ কে? এলাহ আল্লাহ। এলাহন মানে উপাস্য মাবুদ। সত্য এলাহ কে? আল্লাহ। এলাহন মোজাক্কার, আর ওরা মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ বের করেছে, অথচ আল্লাহ শব্দের কোনো লিঙ্গ নেই। হ্যাঁ, তারা এখান থেকে কি বের করেছে? লিঙ্গ বের করেছে। লাত মানে হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, ওই আল্লাহ শব্দ থেকে বেরিয়েছে। এটা হচ্ছে তাদের এলহাদ। উজ্জা শব্দটি ওইরকম, উজ্জা তাদের এক দেবী ছিল, উজ্জা দেবী ছিল, এর পূজা হইতো। উজ্জা শব্দকে আজিজ থেকে নিয়েছে। আল্লাহ নাম হচ্ছে আজিজ, আল্লাহ হচ্ছে আজিজ, আর এই দেবী হচ্ছে উজ্জা। আল্লাহর জন্য যেন স্ত্রী সাব্যস্ত করেছে, আউযুবিল্লাহ, সঙ্গিনী সাব্যস্ত করেছে। মানাত শব্দটি, মানাত দেবী বলছে মান্নান থেকে নেওয়া হয়েছে। আল্লাহর নাম হচ্ছে আল মান্নান। হ্যাঁ, মান্নান থেকে মানাত, মানাতের পূজা করতো তারা। জি, এগুলো হচ্ছে এলহাদ। দ্বিতীয় রকমের এলহাদ বলছে তাসমিয়াতুহু সুবহানাহু ওয়া তাআলা বিমা লা ইয়ালিকু বিহি,
আল্লাহর এমন নামকরণ করা যেই নাম আল্লাহর জন্য উপযোগী নয়, আল্লাহর জন্য উপযোগী নয়। আল্লাহর নাম ভগবান রাখা, ঈশ্বর বলা, হ্যাঁ, গড বলা, এগুলি হচ্ছে ইলহাদ। শেখ অন্য কিছু দিয়ে বুঝিয়েছেন, আমি এইসব নাম দিয়ে বুঝলাম যাতে করে সহজে বুঝতে পারেন। যেমন তিনি বলছেন যে কাতাসমিয়াতিন নাসারা লাহু আবান, যেমন খ্রিস্টানরা আল্লাহকে আব বলে, ফাদার, হ্যাঁ, আব, আল্লাহকে নাম দিয়েছে কি আব, আর মরিয়মকে মেরি বলে ওম, জি, আব, ওম আর ইবন, তিন খোদা, তিন এলাহতে বিশ্বাসী তারা, জি, তিন উপাস্যে বিশ্বাস। ও তাসমিয়াতুল ফালাসিফা, এইরকম যারা দার্শনিক গুমরা হয়েছে, তারা আল্লাহকে বলে লাহু লাহু মুজেবান, আল্লাহ হচ্ছে মুজেব, অস্তিত্বে যিনি নিয়ে আসেন, মুজেব। মুজেব নাম কোরআন হাদিসে কোথাও নেই, কিন্তু দার্শনিকদের কাছে, গ্রিক যারা দার্শনিক ছিল তারা আল্লাহকে মুজিব বলতো। আও ইল্লাতান, অথবা ফাইলা, অথবা আল্লাহকে বলতো ইল্লাতুন ফাইলা, মানে ইল্লাত মানে হচ্ছে উপায়। পৃথিবী যে সৃষ্টি হয়েছে কার মাধ্যমে, বা মাধ্যম, ইল্লাতুন মানে মাধ্যম, কার মাধ্যমে, আল্লাহর মাধ্যমে, সুতরাং আল্লাহ নাম হচ্ছে ইল্লাত। আউযুবিল্লাহ, এইসব নাম আছে, জি। সুতরাং এমন নাম থেকে বেঁচে থাকতে হবে। এখানে খোদার উদাহরণ দেওয়া যেতে পারে, যদিও এটাকে টেনে টেনে অনেকেই জায়েজ করার চেষ্টা করেছে, কিন্তু উদাহরণ দেওয়া যেতে পারে। কোরআন হাদিসে কোথাও খোদা আছে নাকি? পার্সিয়ানরা তৈরি করেছে, তাও হয়তো সেই অগ্নি পূজার যুগেও হইতে পারে, মজুসরা করেছে, তারপরে মুসলিমদের মাঝে এসে সেটা উর্দুতে গেছে, উর্দু থেকে বাঙালিদের কাছে গিয়েছে, বাংলাতেও খোদা খোদা খোদা। যারা এটাকে জায়েজ করার চেষ্টা করে তারা বলে খোদা, ওই যে আল্লাহর 99টি নাম আছে, ওর কোন একটা নামের অর্থ তো বলেন, কোনটার অর্থ? আল্লাহ মানে তো খোদা নয়, আল্লাহ মানে হচ্ছে মাহবুদ, সত্য উপাস্য। রব মানে খোদা, রব মানে পালন কর্তা, যিনি প্রতিপালন করেন। রাজ্জাক মানে খোদা না, রাজ্জাক মানে রিজিক দাতা, যিনি উপজীবিকা দান করেন, তাই না? হ্যাঁ, আল হাই আল কাইয়ুম, কোনটার অর্থ হয় না, তাহলে খোদা কিসের অর্থ হয়? তো যাই হোক, এই জন্য বেঁচে থাকা উচিত, খোদা নাম থেকেও বেঁচে থাকা উচিত। যেমন আপনি ভগবান ঈশ্বর থেকে বাঁচছেন, আপনি পরমেশ্বর এসব বলছেন না, তেমনই আপনি বাঁচেন এর থেকে। এইরকমই হিন্দুদের কথা উপরওয়ালা, মুসলিমরা দেখা থেকে উপরওয়ালা বলে, মানে ওদের সাথে তাল মিলিয়ে ওদের মতো ভাষা ইউজ করে। উপরওয়ালা, হিন্দু বলছে উপরওয়ালা, এক মুসলিম ওর সাথে উপরওয়ালা। আর উপরওয়ালা কেন বলবেন আপনি? আল্লাহ বলেন, আপনি রব বলেন, আপনি, জি। আল্লাহ যেসব নাম স্পষ্ট রয়েছে কোরআন হাদিসে, সেগুলো না বলেন, আল হাইয়ুল কাইয়ুম, আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, এসব নাম বলেন। আর নাউসালিস, তৃতীয় প্রকার ইলহাদ হচ্ছে ওয়াসফু সুবহানাহু ওয়া তাআলা বিমা ইউনাজ্জাহু আনহু মিনান নাকাইস, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এমন গুণ বলা যেই গুণ ত্রুটি মনে করা হয়। এখন আপনাদের কাউকে যদি বলা হয় হে ফকির, মানহানি হবে না? হবে না? হবে না? আসলেও যদি ফকির থাকেন তবু আপনাকে শুনতে খারাপ লাগে ফকির শব্দটা, তাই না? জি জি, চিন্তা করেন ইহুদিরা কি করেছিল। ইহুদিদের এটা ইলহাদ, যেমন আল্লাহ কোরআনে কারিমে তাদের কথা বলছে, তারা কি বলেছিল, ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া, আল্লাহ হচ্ছে দরিদ্র ফকির আর আমরা হচ্ছি সচ্ছল ধনী, কারণ খেতে পায় না সেজন্য। এত অভাব কেন? মানে আল্লাহর নাই সেজন্য দেয় না, আল্লাহর থাকলে আল্লাহ দিতেন। আউযুবিল্লাহ, দিল আল্লাহকে ফকির বানিয়ে। আল্লাহ বলছেন যে তারপর গুল্লাত আইদিহিম, তাদের হাত ধ্বংস হোক, ওয়ালুইনু বিমা ক্বালু, তাদের এই কথার কারণে, সব বেয়াদবি কুফরি কথার জন্য তাদের উপর লানত, অভিসম্পাত। এইরকমই আল্লাহ সম্পর্কে আল্লাহ ইহুদিদের আরেকটি কথা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে কি করলেন, ইহুদিদের কথাই বলছি, 6 দিনে কি করলেন, আসমান জমিন আর এর মাঝে যা কিছু আছে মখলুকাত সব সৃষ্টি করলেন। কোন দিন থেকে কোন দিন পর্যন্ত? হ্যাঁ, রবিবার থেকে নিয়ে শুক্রবারে শেষ করলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন শুক্রবারে। হ্যাঁ, শনিবারের কথা নাই, তাই না? কিছু নেই, নাই তো নেই। ইহুদিরা বলছে আল্লাহ ক্লান্ত হয়ে পড়লেন, সুতরাং তিনি বিশ্রাম নিলেন শনিবারে। নাউযুবিল্লাহ।
আল্লাহ বিশ্রাম করলে, এটা বিশ্রামের দিন। এই জন্য ইহুদিদের বিশ্রাম হচ্ছে বিশ্রামের দিন হচ্ছে শনিবার, আর খ্রিস্টানদের রবিবার। জি, সারা পৃথিবীতে ছুটি শনিবার রবিবার, এমনকি মুসলিম দেশেও শনিবার রবিবার ছুটি। আশ্চর্য, আক্ষেপের কথা। চতুর্থ রকমের ইলহাদ হচ্ছে জাহাদু মানিহা ওয়াহাকাইকাহা, কোন শব্দের আল্লাহর গুণ, যেগুলি গুণবাচক শব্দ রয়েছে, গুণের অর্থ অস্বীকার করা বা তার আসল মর্মকে অস্বীকার করা, হাকিকতকে অস্বীকার করা। যেমন জাহমিয়া গোমরাহ কাফের ফিরকারা বলেছে ইন্নাহা আলফাজুন মুজাররাদা লা তাতাযাম্মানু সিফাত। আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে সবচেয়ে বেশি বড় গোমরাহিতে হচ্ছে জাহমিয়ারা। তারা বলছে আল্লাহর নাম যে রহমান, রাহিম, মালিক, আসসালাম, এগুলি শুধু শব্দ, এগুলির কোনো অর্থ নেই, কোনো অর্থ নেই। বলছেন যে আলফাজুল মুজাররাদা, অর্থশূন্য শব্দ। আলফাজ মুজাররাদা মানে হচ্ছে অর্থশূন্য শব্দ। লা তাতাযাম্মানু সিফাতিন, এগুলির কোনো গুণ নাই। রহমান থেকে বলবে রহমত এলো, গাফফার বা গাফুর থেকে আল্লাহর মাগফিরাত, মার্জনা, ক্ষমা এলো, ক্ষমার গুণ না, না ওইসব নাই। ওয়ালা মানি, কোনো অর্থ নেই। ফাসামিও বলছে সামি, আল্লাহ নাম কি আসামি, সর্বশ্রোতা। বলছে লায়াদুল্লাহ সামে, এটা প্রমাণ করে না যে আল্লাহ শুনেন। ওরা মানে না, আল্লাহ শোনা মানে না। নাম মানে কোরআনে আছে যে সামিউন, কিন্তু আল্লাহ শুনেন এটা মানে না জাহমিয়ারা। আল বাসির, বাসির মানে যিনি সবকিছু দেখেন। বলছে আল্লাহ দেখেন না। বলছে বাসিরুন বেলা বাসার, আল্লাহ দেখেন না, শুধু শব্দগুলি। তাহলে আলিমুন আল্লাহর নাম, কিন্তু আল্লাহ জানেন না, তাই না? এইরকমই এমনকি হায়াতকে অস্বীকার করেছে জাহমিয়ার। ওয়াল হাইয়্যু লা ইয়াদুল্লু আলা হায়াতিন, আল্লাহ যে চিরঞ্জীব, আল হাই তার গুণ, তার জীবন প্রমাণ করে না, হায়াত নেই, আল্লাহর হায়াত বলা যাবে না জাহমিয়াদের কাছে। আশায়েরা মাতুরিদিয়া এরা 7টা গুণ স্বীকার করেছে, 7টা গুণকে অস্বীকার করেনি, বাকি গুণগুলোকে অস্বীকার করেছে বা বিকৃতি, অর্থের বিকৃতি ঘটিয়েছে। পঞ্চম ইলহাদ হচ্ছে, বক্রতা হচ্ছে তাশবিহ সিফাতিহি বিসিফাতি খালকিহি, আল্লাহর গুণকে তার সৃষ্টির গুণের সাথে তুলনা করা। যেমন কেউ যদি বলে যে আল্লাহর হাত ইয়াদুহু কায়াদি, আল্লাহর হাত আমার হাতের মতোই, এটা হচ্ছে ইলহাদ। কোরআনে কারীমের সূরা আরাফের আয়াত নম্বর 180 আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, ফাদউহু বিহা, সেগুলো দিয়ে তোমরা তাকে ডাকো। ওয়াজারুল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি, যারা তার নামে বক্রপথ অবলম্বন করে তাদেরকে ছেড়ে দাও। সাইয়ুজাউনা মা কানু ইয়ামালুন, যা কিছু তারা করেছে বা করে তার শীঘ্রই তাদেরকে প্রতিদান দেওয়া হবে। সূরা ফুসসিলাত হামিম সিজদার আয়াত নম্বর 40 আর ইরশাদ করেছেন ইলহাদ সম্পর্কে, ইন্নাল্লাযিনা ইউলহিদুনা ফি আয়াতিনা, যারা আমার আয়াত সম্পর্কে, বিধানাবলী সম্পর্কে, আয়াতের মধ্যে সিফাতও আছে, গুণ, নাম, গুণাবলী, যারা বক্রপথ অবলম্বন করে, লা ইয়াখফাউনা আলাইনা, আমার থেকে তারা গোপন থাকতে পারে না, আমি তাদেরকে জানি এবং তাদেরকে শাস্তি দেব। তারপরে বলছেন লেখক লিআন্নাহু সুবহানাহু লা সামিয়া লাহু ওয়া লা কুফুয়া লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা ইউকাসু বিখালকিহি সুবহানাহু ওয়া তাআলা। এখান থেকে কারণ বর্ণনা করেছেন, কিসের কারণ? শেখ সালেহ বলেন হাযা তাআলিমুন লিমা সাবাক মিন কওলিহি আন আহলি সুন্নাতি ওয়া লা ইউকাইয়িফুনা ওয়া লা ইউমাসসিলুনা সিফাতিহি। আহলে সুন্নাত জামাত সম্পর্কে একটু আগে বললেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর গুণগুলির ধরন নির্ণয় করে না, লা ইউকাইয়িফুন, আর তার আল্লাহর গুণগুলিকে তার সৃষ্টির গুণের সাথে তুলনাও করে না, তুলনাও না আর ধরন নির্ণয় করে না। কেন করেন না? কাছাকাছি বা সমান হবে তাহলে না তুলনা করা হবে, হ্যাঁ, আর জানা থাকবে যে কিরকম আর কতটা কাছাকাছি আমাদের থেকে, তাহলে না আমরা ধরন নির্ণয় করতে যাব। আমাদের তো জানাই নেই, সব শুধু শব্দ জানা আছে, শব্দের অর্থ জানা আছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন নজির নেই। সামিউন মানে নজির, নজির শব্দ কিন্তু আরবি বাংলা ব্যবহার হয়, নজির বিহীন বলে না, কিন্তু নজির শব্দ আরবি শব্দ, ভালো করে শোনা, নজির হচ্ছে আরবি শব্দ। লা সামিয়া লাহু, আল্লাহর কোন নজির নেই, এমন কোন নজির নেই যে আল্লাহর নাম দেওয়া যেতে পারে তাকে, আল্লাহর গুণ দেওয়া যেতে পারে তাকে, এরকম নেই। ওয়ালা কুফুয়া লাহু, আল্লাহর কোন সমকক্ষ বা সমতুল্য নেই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, সূরা ইখলাস। ওয়ালা নিদ্দা লাহু, আর তার কোনো অংশীদার নেই, শরীক নেই। আন্দাদ, কোরআনে কারীমে এসেছে নিদ্দুন,
আনতাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাক, সবচেয়ে বড় কাবিরা গুনাহ। সহিহ হাদিসে রয়েছে যে আল্লাহর শরীক স্থাপন করে, অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, কেউ তোমাকে সৃষ্টি করতে পারে না। ওয়ালা ইউকাসু বিখালকিহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির সাথে আল্লাহকে কিয়াস করা যায় না, মানে যুক্তি দিয়ে আপনি তুলনা করবেন আল্লাহর সাথে কোনো কিছুকে, এটা করা যায় না। কেন? ফাইন্নাহু সুবহানাহু আ'লা বিনাফসিহি ওয়া বিগাইরিহি, মহান আল্লাহ তার সম্পর্কে এবং তার সমস্ত সৃষ্টি সম্পর্কে যত কিছু রয়েছে সবচেয়ে বেশি জানেন। আল্লাহ হচ্ছেন সবচেয়ে মহাজ্ঞানী। ওয়া আসদাকু কিলান, এবং কথার দিক থেকে আল্লাহ সবচেয়ে বেশি সত্যবাদী। ওয়া আহসানু হাদিসা মিন খালকিহি, তার সৃষ্টির চাইতে তার সর্বোত্তম বাণী কথা রয়েছে। সুতরাং তিনি যা বলেছেন তা বিশ্বাস করতে হবে। তারপরে তার সম্পর্কে কারা বেশি জানে? আম্বিয়া এবং রসুলগণ। বলছে সুম্মা রাসূলুহু সাদিকুনা মুসাদ্দাকুনা, অতঃপর তার রসুলগণ আদম আলাইহিস সালাম নবী থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম, ইদ্রিস ইলা আখিরি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত নবী রসুলগণ যারা সাদেকুন সত্য কথা বলেছেন, সত্যবাদী, মুসাদ্দাকুন যাদের সত্যায়ন করা হয়েছে, যা কিছু বলেছেন তার সত্যায়ন করা হয়েছে, তাদের মহান আল্লাহ সত্যায়ন করেছেন জি ওহীর মাধ্যমে, তারা সবচেয়ে বেশি জানেন। সুতরাং আম্বিয়া রসুলগণ যা বলেছেন আল্লাহ সম্পর্কে তা আমরা বলবো। বেখিলাফিল্লাযিনা ইয়াকুলুনা আলাইহি মা লা ইয়ালামুন, এর বিপরীত হচ্ছে ওই সব লোকেরা যারা আল্লাহ সম্পর্কে যা জানে না তা বলে, না জেনে অনুমান ভিত্তিক অথবা যুক্তি ভিত্তিক কথা বলে। ওরা কারা? আম্বিয়া রসুলগণের কথা জানলাম, তারপরে ওর বিপরীত কারা? আম্বিয়া রসুলগণের বিপরীত যারা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে না জেনে কথা, ইয়াকুলুনা আলাল্লাহি বিলা ইলমিন, শেখ সালেহ ফওজান বলছেন না জেনে কথা বলে, ফিশারহি শরীয়তের ব্যাপারে। আজকাল ফতুয়ার, এই যে ইন্টারনেটের ফতুয়ার যুগে না জেনে, দলিল না জেনে, শুনে শুনে ফতুয়া, দিন সম্পর্কে, ওয়াফি আসমে আল্লাহর নাম সম্পর্কে, ওয়া সিফাতি আল্লাহর গুণাবলী, বিদাতি আলেম সমাজ যা শুনেছে মুরব্বীদের কাছ থেকে তাই বলে, দলিল কোরআন হাদিস। এবং মুরব্বীরা বিকৃত করেছে, বিকৃতই করে, অস্বীকার করলে অস্বীকার করে। বলবে মুজাররাদ জুনুনহিম, বরং তাদের শুধু শুধু ধারণা ভিত্তিক কথা বলে এবং অতাখায়্যুলা তাদের খেয়াল খুশি কথা বলে। আবার আল্লাহ সম্পর্কে আরেক শ্রেণীর লোক রয়েছে যারা শয়তানের সাহায্যে কথা বলে। শয়তান ওপর দিকে যাওয়ার চেষ্টা করে আর শোনার চেষ্টা করে আকাশের কথা, একটা হয়তো কোন রকম করে শুনে নেয় আর সেটাতে আরো 99টা লাগিয়ে বা 100টা লাগিয়ে বলে ফায়াকযিবু মা মিয়াতু কাযিবা, নবী বলেছেন 100টি মিথ্যা ওতে অ্যাড করে, একটা সত্য হয়ে গেলে এলাকাবাসী কি করে? বিশ্বাস করে। ওই জিন শয়তান এসে মানুষ শয়তান এই পীর বর্ণদেরকে আর ওই ওঝাদেরকে, কবিরাজদেরকে অথবা ওই জাদুকরদের, গণকদেরকে, জ্যোতিষীদেরকে কানে কানে বলে দেয় যে এরকম হবে, এরকম হবে, এ হারবে, এ জিতবে, এ মরবে। হ্যাঁ, একটা সত্য হলো আর 100টাও যদি মিথ্যা হয়, এ কথা বলবে না যে এরা মিথ্যাবাদী, ওই একটার কারণে সব বিশ্বাস। এইভাবে বহু লোক পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। বলছেন আও বিমা ইয়াতালাক্কাউনাহু আনিশ শায়াতিন, যা শয়তানদের থেকে হাসিল করে থাকে, কাল মুতানাব্বিইন আল কাযাবা, যেমন মিথ্যা নবুয়ত দাবিকারী, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, আর আগের যুগে আরো এইরকম অনেক ছিল, মুসাইলামা কাযাব, আসওয়াদ আনাসি, এদের কাছে শয়তান আসতো। এইরকমই আজকালকার জামানায় দেওয়ানবাগি, এদের কাছে শয়তান আসে, এদের জিন শয়তান আসে এদের কাছে, এবং এই পথে যে নামে তার কাছে জিন শয়তান আসবে। যত কুফরিতের নামে জিন শয়তান আসবে, আসার পরে তাকে বলবে যে তোর কাছে আমি আল্লাহর পক্ষ থেকে ওহী করছি। জিন শয়তান এসে আবার এটা বলবেন আমি শয়তান, কখনো বলবেন না। আচ্ছা, যদি আপনার কাছে আমার কাছে আসে শয়তান জিন বলে যে আমি জিন এসছি তোর কাছে, তো মানবেন? কিন্তু আপনাকে গুমরাহ করার জন্য কি করবে? আমাকে আল্লাহ পাঠিয়েছে তোমার কাছে ওহী করার জন্য। আপনি তো ফুলেই মোটা হয়ে গেলেন একবারে, বিশাল ব্যাপার সবার, আমার কাছে ওহী আসতে শুরু হয়েছে। এইভাবে গুমরাহ হয়েছে, পীরগুলো এইভাবে গুমরাহ হয়। আর তখন দাবি করে, ওই শয়তানের কথার ভিত্তিতে দাবি করে যে আমাদের কাছে ওহী আসে, হ্যাঁ আল্লাহ আমাদের সাথে সরাসরি কথা বললে, অথবা এমন রূপ ধরে আসলেও বলছে আমি তোর কাছে ওহী না, আমি ডাইরেক্ট আল্লাহ তোর কাছে কথা বলতে এসেছি দেওয়ানবাগি। হ্যাঁ জি হ্যাঁ, আল্লাহ আমার সাথে কথা বলে। এইভাবে শয়তানরা এইসব কথাবার্তা জনগণকে বলে থাকে। শয়তান এদেরকে নিয়ে খেলা করে। যারা এই কোরআন সুন্নাহ রাস্তা থেকে, সিরাতে মুস্তাকিম থেকে সরে যাবে, আপনি আমি হইলেও শয়তান আসা শুরু করে দিবে।
বিভিন্ন রূপ ধরে আসবে। কখনো ফেরেশতা, আমি ফেরেশতা জিবরাইল এসছি, কখনো আমি মিকাইল এসছি, কখনো বলবে স্বয়ং আল্লাহ এসছি, বলবে শয়তান। এইরকমই বিদাতীদেরকে শয়তান বিভ্রান্ত করে। মানুষ শয়তান, জিন শয়তান, কেউ মানুষ শয়তানের মাধ্যমে বিভ্রান্ত হয়, কেউ জিন শয়তানের মাধ্যমে বিভ্রান্ত হয়। এইরকমই যারা বেদিন, বিধর্মী, জানাদিকা, জিন্দিক, যারা নাস্তিক, এদেরকে শয়তান বিভ্রান্ত করে। সাহারা, জাদুঘর, অল কোহান, জ্যোতিষী, মোনাজ্জামিন, গণক, এদের কাছে জিন শয়তান আসে, সকাল বিকাল জিন শয়তান আসে, এদের সাথে কানে কানে কথা বলে। ওলামা সু, এইরকমই বিদাতি গোমরা ওলামারা। আলেম তিন প্রকার, কোরআন সুন্নাহর আলেম, জি, তাদের অনুসরণ কথা আল্লাহ বলেছে, ওয়াউলিল আমরি মিনকুম, শাসকের আনুগত্য এবং কোরআন সুন্নাহ যারা আলেম, যারা সাহাবাই কেরামদের অনুসারী, তাবেঈনদের অনুসারী, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ রাহিমাহুল্লাহ জামিয়ান, তাদের অনুসারী, তারা হচ্ছেন ওলামা এবং তাদের অনুসারী যারা কোরআন সুন্নাহর দলিল ভিত্তিক চলে। আর আরেক দল আলেম আছে, ওলামাউল বাতিন, পেট পূজারি আলেম। ওরা দলিল টলিল যায় না, যেখানে বেনিফিট আছে সেখানে আছে, যেটাতে তাদের ইনকাম বাড়বে সেটাতে আছে তারা। এটা দ্বিতীয় দল। আরেক দল আছে ওলামায়ে সু, ওদের যদি লসও হয় তারপরও শিরকি কুফরি কথা বলবে, অর্থের বিকৃতি ঘটাবে। হ্যাঁ, জি হ্যাঁ, ওখানে ওরা দুনিয়ার গরজ অনেকে দেখেন না। আপনি মনে করবেন যে যারাই শিরক বিদআত শেখাচ্ছে সবাই পেট পূজা করছে, কেউ পেট পূজা করছে, কেউ পেট পূজা না, কিন্তু ওকে এমন ভাবে গুমরা করে দিয়েছে ওর চলনের কারণে, কোরআন সুন্নাহর পথে না আসার কারণে, যে ওরা কোরআন এবং হাদিসকে বিকৃতি করে শিরক কুফরি অর্থ পড়াবে, শিরকি কুফরি অর্থ করবে। আমি এইরকম উদাহরণগুলি মাঝে মাঝে দিয়ে থাকি। কোরআন থেকে তারা কবর মাজার পূজার দিকে, আর ওলিয়া উলিয়াকে ডাকতে হবে, কোরআনের অর্থ বিকৃতি করে, হাদিসের অর্থ বিকৃত করে। জি, ওলামা সু, যেমন আল্লাহ বলেছেন, হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালুশ শায়াতিন, সূরা শুআরার আয়াত নম্বর 221, 223 আল্লাহ বলছেন, তোমাদেরকে জানিয়ে দেব কি হে মানুষ, যে শয়তান কার কাছে নেমে আসে। শয়তানও আসে ওহী নিয়ে, শয়তানের ওহী নিয়ে আসে, আসমানি ওহী নিয়ে আসে না। তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আসিম, প্রত্যেক পাপিষ্ট মিথ্যাবাদীর কাছে নেমে আসে। পাপিষ্ট মিথ্যাবাদী বিভিন্ন পাপে জড়িয়ে থাকে। আউযুবিল্লাহ, মাসিকের রক্ত দিয়ে কোরআন লিখে, কোরআনের আয়াতকে সূরাকে উল্টা করে লিখে, পেশাব পায়খানা দিয়ে কোরআন লিখে। জি হ্যাঁ, গণক, জ্যোতিষী আর জাদুকররা, সাহের, এদের কাছে গভীরভাবে যদি আপনি যান তাহলে বুঝতে পারবেন, কিন্তু গেলে গোমরা হয়ে যাওয়ার আশঙ্কা আছে। সুতরাং দূরে থাকবেন, কারণ নিজের ঈমান বাঁচাতে হবে। মানে এমন কিছু অলৌকিকত্ব দেখাবে এই জিন শয়তান ব্যবহার করে, যে আপনি হয়তো বিভ্রান্তির শিকার হবে। সুতরাং শয়তানের কাছে যেতে কখনো পরামর্শ দেব না। ইউলকুনা সামআ, তারা কান লাগায়, ওই শয়তানগুলো, জিন শয়তানগুলো। ওয়া আকসারুহুম কাযিবুন, তাদের অধিকাংশ হচ্ছে মিথ্যাবাদী। জিন শয়তান মানুষ শয়তানের কাছে আসে। সূরা বাকারাতে আল্লাহ পাক বলেছেন, ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাব, ওই সব লোকদের জন্য, বিদাতি আলেমদের জন্য, মোল্লাদের জন্য দুর্ভোগ রয়েছে, ওয়াইল নামক জাহান্নাম রয়েছে, যারা নিজের হাতে আল কিতাব, কোরআন হাদিস লিখতে পারে, পড়তে পারে। বিআইদিহিম, নিজ হাতে। সুম্মা ইয়াকুলুনা, নিজের হাতে মন গড়া লিখে, মন গড়া ফতোয়া লিখে। সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদা, তারপর এটা আল্লাহর তরফ থেকে, মানে এই ফতোয়া হচ্ছে শরীফ ফতোয়া, এটা হচ্ছে ইসলামের কথা। অথচ তাতে কোরআনের আয়াতের কোনো হাওয়ালা রেফারেন্স নেই, কোনো হাদিসের বরাত রেফারেন্স নেই। আছে কি? অমুক ফতোয়ার কিতাব আছে, অমুক কিতাব আছে, অমুক কিতাব আছে, ব্যাস। জি, ওয়ালিহাযা ক্বালা সুবহানাহু ওয়া তাআলা, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে সূরা সাফাতের 3টি আয়াত, আয়াত নম্বর 180 থেকে 182 পেশ করেছেন এই আয়াতটি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই কথাটি কি, সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, কি জন্য এটা বুঝেন। বলছেন কি জন্য, তা'লিলুন লিমা সাবাকা মিন কাউনি কালামিল্লাহি ওয়া কালামি রাসূলিহি আসদাকু আহসানু। কিসের কেন বয়ান করা হচ্ছে? এর আগে বর্ণনা করা হয়েছে যে আল্লাহর কথা সবচেয়ে বেশি সত্য, তাই না? এবং তারপরে রসুলগণের কথা সবচেয়ে বেশি সত্য, এবং আল্লাহ সম্পর্কে, আল্লাহর গুণ সম্পর্কে আল্লাহ নিজে সবচেয়ে বেশি জানেন, আর তারপরে আম্বিয়া রসুলগণ সবচেয়ে বেশি জানেন। তাদের কথা যে সবচাইতে সত্য, এই কথা কেন, এটা কেন কেন সত্য বলছেন যে দেখেন কোরআনে কারিমে রয়েছে,
সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, যা কিছু তারা বর্ণনা করে তা থেকে হে নবী তোমার রব, যিনি ইজ্জত মর্যাদার অধিপতি, রব্বুল ইজ্জা, রব্বুল ইজ্জা, তিনি পাক পবিত্র, যা দোষ ত্রুটি বর্ণনা করে বা ভুল কথা বর্ণনা করে, ভুল তথ্য বর্ণনা করে, তা থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি পাক পবিত্র। সুবহানা, তার পবিত্রতা ঘোষণা করছি। একটি কথা, তার আল্লাহর পবিত্রতা ঘোষণা করা হইল। দ্বিতীয় কথা হচ্ছে ওয়াসালামুন আলাল মুরসালিন, এবং সার্বিক শান্তি বর্ষিত হোক রাসূলগণের প্রতি। রাসূলগণ আল্লাহকে সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত ঘোষণা করলেন তাসবির মাধ্যমে, সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। গুরুত্বপূর্ণ আয়াতগুলি, কিন্তু আমরা আলোচনা শেষে পড়ি, কিন্তু আপনি মনে করছেন যে পড়ে না পড়ে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ আয়াত। আজকে শোনেন কেন গুরুত্বপূর্ণ। আল্লাহকে সমস্ত দোষ ত্রুটি থেকে কি করলেন? মুক্ত করলেন। এক। দুই নম্বর, রাসূলের জন্য শান্তি কামনা করলেন, কারণ রাসূলগণ, নবী রাসূলগণ সবচেয়ে বেশি দিন সম্পর্কে জানেন এবং দিনের রাস্তা দেখিয়েছেন আপনাকে, আমাকে। ওয়াসালামুন আলাল মুরসালিন, যে যত বেশি আপনার উপর অনুগ্রহ করবে, অবদান রাখবে, তার তত বেশি হক কিনা। সুতরাং শান্তির দোয়া করবেন রাসূলগণের জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর তৃতীয় বিষয় হচ্ছে যাবতীয় প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি বিশ্বজাহানের প্রতিপালক। এটি হচ্ছে তৃতীয় বিষয়। বলছেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ফাসাব্বাহা নাফসাহু আম্মা ওয়াসাফাহু বিহিল মুখালিফুন আলী রাসূল। রাসূলদের বিরোধী যারা, আম্বিয়া রাসূলগণের যারা বিরোধী, দুশমন, তারা যে আল্লাহ সম্পর্কে যেসব কথা বর্ণনা করে থাকে, সেগুলি থেকে আল্লাহ নিজের পবিত্রতা ঘোষণা করা শিখিয়েছেন, নিজে করেছেন আর বান্দাকে শিখিয়েছেন। এক। দ্বিতীয় হচ্ছে ওয়াসাল্লামা আলাল মুরসালিন, এবং রাসূলগণের প্রতি সালাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং সালাম বলতে শিখিয়েছেন, সালাম পেশ করতে শিখিয়েছেন। কেন? লিসালামাতে মা কালুহু মিনান নাকসি ওয়াল আইবি, কারণ আম্বিয়া রাসূলগণ যা বলেছেন সেগুলি ত্রুটি এবং দোষ থেকে মুক্ত, তাদের কথাগুলি দোষ ত্রুটি মুক্ত, সেই জন্য তাদেরকে সালাম পেশ করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এবং তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেছেন। এখানে এই আয়াত থেকে যে বিষয়গুলি জানলাম দিয়ে আরো স্পষ্ট হবে। বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন গুমরাহরা, পথভ্রষ্ট যারা হয়েছে ধর্মের নামে, এবং মূর্খরা যে আল্লাহ সম্পর্কে যেসব ত্রুটির কথা বলে থাকে, আল্লাহর নাম সম্পর্কে হোক, গুণাবলী সম্পর্কে হোক, আর অস্তিত্ব সম্পর্কে নাস্তিকদের কথা নেই, একবার অস্বীকার করে দিল। হ্যাঁ, সব প্রাকৃতিক গুণ সম্পর্কে বিদাতীদের কথা। জি, তো এই গোমরাহ যারা পথভ্রষ্ট হয়েছে, তারা যে সব কথা আল্লাহ সম্পর্কে বর্ণনা করে থাকে, সেগুলি থেকে আল্লাহর পবিত্রতা ঘোষণা করা সুবহানা রব্বিকার মাধ্যমে, রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। দ্বিতীয় হচ্ছে সিদকুর রাসূল, সিদকুর রাসূল, রাসূলগণের সত্যতা, রাসূলগণ যে সত্যবাদী এই কথা। ওয়াজুব ও কাবুলে মা যাও বিহি, রাসূলগণ যখন সত্যবাদী, হ্যাঁ, সেই জন্য তাদের জন্য শান্তির দোয়া করছি। তাহলে সত্যবাদীদের কথা কবুল করবেন না? একটা লোক যদি সত্য কথা বলে তো অবশ্যই কবুল করবেন। ওমা আখবরু বিহি, যা কিছু তারা বর্ণনা করছেন আল্লাহ সম্পর্কে, তাহলে আমাদেরকে সাদরে গ্রহণ করতে হবে। 3 নম্বর, যে তাদের জন্য শান্তি কামনা করতে, মাশরুয়াতুস সালাম আলা রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া ইহতিরামহুম, রাসূলগণের প্রতি সালাম পেশ করতে হবে এবং তাদের শ্রদ্ধা সম্মান দেখাতে হবে। 4 নম্বর, রাদ্দু কুল্লু মা ইউখালিফু মা জাআত বিহি রাসূলুল্লাহ সিয়া মা ইয়াতাল্লাক বিআসমাইহি সিফাতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আম্বিয়া রাসূলগণ যা কিছু নিয়ে এসেছেন, তার বিরোধী যা কিছু হবে সেগুলিকে রদ করে দিতে, রিজেক্ট করে দিতে হবে আল্লাহ সম্পর্কে, আল্লাহর নাম সম্পর্কে, আল্লাহর গুণাবলী সম্পর্কে। তারপরে মাশরুয়াতুস সানায়ে আলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করতে হবে। রাসূলের রাস্তা আল্লাহই দেখিয়েছেন, তাই না, তৌফিক দিয়েছেন, এবং আল্লাহকে যে আমরা দোষ মুক্ত করে আল্লাহ তাসবিহ করতে পেরেছি, পবিত্রতা ঘোষণা করতে পেরেছি, এটাও আল্লাহর অনুগ্রহ নিয়ামত। সুতরাং আল্লাহর কি করতে হবে? সানা গুণগান করতে হবে এবং তার শুকরিয়া আদায় করতে হবে নিয়ামতের ওপর। আল্লাতি মিন আজাল্লিহা, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে নিয়ামতুত তাওহীদ, তাওহীদের নিয়ামত। একটু আছে, এটা দিয়ে আমাদের আলোচনা শেষ হয়ে যাবে। ওয়া সুবহানাহু ক্বাদ জামা ফিমা ওয়াসাফা ওয়া সাম্মা বিহি নাফসাহু বাইনান নাফি ওয়াল ইসবাতি ফালা উদুল লি আহলি সুন্নাত ওয়াল জামাআতি আম্মা জাআ বিহিল মুরসালুন ফাইন্নাহু সিরাতুল মুস্তাকিম। বলেন সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আল্লাহ যে নিজের নামকরণ করেছেন, নিজের নাম রেখেছেন, অথবা নিজের যে গুণাবলী বর্ণনা করেছেন, সেগুলিতে না বাচক এসেছে আর হ্যাঁ বাচক এসেছে। দুই রকমই কিন্তু আল্লাহ একত্রিত করেছেন। বাইনান নাফি ওয়াল ইসবাত, দুটো একত্রিত করেছেন। আল্লাহ সম্পর্কে কিছু গুণ আছে যেগুলি হচ্ছে না, চলবে না, ঠিক না? আল্লাহর তন্দ্রা আসে না, ঘুম আসে না, ক্লান্ত হন, ওয়া মাসানা মিল লগুব লা তাখুযুহু সিনাতু ওয়ালা নওম ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। ক্লান্ত হন না, আমরা কাজকর্ম করে সামান্য ডিউটি করে ক্লান্ত, বাইরে একটু ঘুরে ক্লান্ত, অবস্থা খারাপ, তাই না? জি হ্যাঁ, এগুলিও আল্লাহ রাব্বুল আলামিনের গুণ, শুধু হ্যাঁবাচক গুলো গুণ না শুধু। আর ওয়াল ইসবাত, আর হ্যাঁবাচক ইতিবাচক গুণ রয়েছে। ফালা উদুল আলি আহলি সুন্নাত ওয়াল জামাত, সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাত তা থেকে বক্র পথে যায় না। কি থেকে? আম্মা যা বিহিল মুরসালুন, রাসূলগণ যা নিয়ে এসেছেন তা থেকে। ফাইন্নাহু সিরাতুল মুস্তাকিম, কারণ রাসূলগণ যে আদর্শ নিয়ে এসেছেন, দ্বীন নিয়ে এসেছেন, আকীদা নিয়ে এসেছেন, তাওহীদ নিয়ে এসেছেন, সেটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম, সেটাই হচ্ছে সরল পথ। আম্বিয়া রাসূলগণের পথ হচ্ছে সরল পথ। সিরাতুল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই সিরাতে মুস্তাকিম, সরল পথ। কাদের পথ? সরল পথে দুটো দিক রয়েছে। লেখক এখানে ভাষ্যকার শেখ সালেহ ফৌজান উল্লেখ করেছেন, এই সরল পথকে আল্লাহর পথ বলা হয়। কার পথ বলা হয়? আল্লাহর পথ। আল্লাহর পথ কেন বলা হয়? বলছেন ওয়াস সিরাতু তারাতান ইউযাফু ইলাল্লাহি তাআলা, এই সরল পথকে আল্লাহর সাথে কখনো কখনো সম্পৃক্ত করা হয়। যেমন সূরা আনআমে রয়েছে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু, 153 নম্বর আয়াত, যেখানে 10টি ওসিয়ত উপদেশ রয়েছে। তার শেষ ওসিয়ত হচ্ছে আল্লাহ বলছেন এইটা হচ্ছে সিরাতি, আমার রাস্তা। কার রাস্তা? আল্লাহর রাস্তা। এই রাস্তাটাকে সিরাতে মুস্তাকিম, যেটা সরল পথ, জান্নাতের পথ, সোজা পথ দিনের, সেটাকে আল্লাহর রাস্তা কেন বলা হইল? কারণ এই পথ কার দেওয়া? আল্লাহর দেওয়া। কার বাতলানো? আল্লাহর বাতলানো। এই জন্য কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই পথ আমাদেরকে দিয়েছেন শরীয়ত হিসাবে, এবং সেই পথ আল্লাহ নির্ধারণ করেছেন। কখনো কখনো আল্লাহর নেক বান্দাদের, সৎ কর্মশীলদের সাথে সম্পৃক্ত করা হয়েছে। যেমন সূরা ফাতিহায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওদের রাস্তা আল্লাহ আমাদের। প্রথম কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি অর্থ করবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম? মানে আল্লাহ আমাদেরকে সোজা পথ দেখাও, সরল পথ দেখাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, হ্যাঁ, কি অর্থ করবে? ওদের পথ, হ্যাঁ, যাদেরকে তুমি কি করেছো? পুরস্কৃত করেছো। তাহলে কাদের পথ এখানে বলা হলো? এই পথকে সম্পৃক্ত আল্লাহর সাথে করা হলো না। কার সাথে করা হলো? পুরস্কৃতদের সাথে সম্পর্ক। আনআমতা আলাইহিম, পুরস্কৃতদের সম্পর্কিত করা হলো। তারা কারা? অন্য আয়াতে রয়েছে, হ্যাঁ, নবীগণ, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, 4 শ্রেণীর বলা হয়েছে। তো বলছেন সিরাতাল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম, ওই সব লোকদের রাস্তা যাদের উপর আল্লাহ পুরস্কার করেছেন বা যাদেরকে পুরস্কৃত করেছেন, তারা হচ্ছেন মিনান নাবিয়িনা, নবীগণ, রাসূলগণ, ওয়াস সিদ্দিকিন, মহাসত্যবাদীগণ, সিদ্দিকিন, সাহাবায়ে কেরাম সিদ্দিকিন, তাবেঈনদের মধ্যে বহু সিদ্দিকিন ছিলেন, এই যুগেও সিদ্দিকিন থাকতে পারে। সিদ্দিকের মর্যাদা সালেহিনের ওপরে, যাদের দ্বীনের ক্ষেত্রে যেমন আকীদার ক্ষেত্রে সততা আছে, তেমন ইবাদত বন্দেগীর ক্ষেত্রে সততা, নিষ্ঠা, ইখলাস রয়েছে যথেষ্ট মাত্রায়, এবং তাদের আখলাক চরিত্রেও সততা রয়েছে। প্রতিটি ক্ষেত্রে তাদের সততা রয়েছে। আর যাদের এই সততাতে কিছু ঘাটতি আছে, কিন্তু তারা সৎকর্মশীল ভালো মানুষ, তাদেরকে সালেহিন বলা হয়েছে। আর মাঝখানে রয়েছে শুহাদা, যারা আল্লাহর দ্বীনকে শক্তিশালী করার জন্য আল্লাহ রাস্তায় জানকে কোরবানি করেছে, শাহাদাত বরণ করেছে। সিদ্দিকিন, শুহাদা, শহীদগণ, যদিও শুহাদার আরেকটি তাফসীর রয়েছে, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তার তাফসীর বর্ণনা করেছে, সেটা হচ্ছে শুহাদা মানে ওলামা, শুহাদা মানে ওলামা, আর সালেহিন মানে সৎকর্মশীল। সৎকর্মশীল আলেম নাও হইতে পারে, একেবারে অশিক্ষিত মানুষ, নিরক্ষর মানুষ, দ্বীন ইসলাম সম্পর্কে যতটা জানে, ফরজ ওয়াজিব জানে, হারাম নাজায়েজ জানে, আর ওইভাবে নেক জীবন যাপন করে। আকীদা ঠিক আছে, ইবাদত বন্দেগী ঠিক আছে, আর আখলাক চরিত্র ঠিক আছে, কিন্তু কোরআন হাদিসের তেমন এলেম নাই,
তারা সোহাদা তো নয়, কিন্তু তারা সলেহীন। আর একজন যদি এই নেক জিন্দগির সাথে আলেম হয়, কোরআন সুন্নাহর আলেম, তাহলে সে সোহাদা। সোহাদা মানে এখানে সাক্ষ্য প্রদানকারী, হ্যাঁ, বা সাক্ষীদাতা। সোহাদা শহীদের বহু বচন। শহীদের একটা অর্থ হচ্ছে আল্লাহ রাস্তায় শহীদ হনেওয়ালা, আর আরেকটা হচ্ছে সাক্ষ্য প্রদানকারী। ইন্না আরসালনাকা শাহিদান মানে সাক্ষ্যদাতা। শাহেদ মানেও সাক্ষী, আর শহীদ মানে হচ্ছে সাক্ষী। তো ওলামাকে কেন সোহাদা বলা হইল? কারণ তারা কিসের সাক্ষ্য প্রদান করে থাকে? আল্লাহর একত্বের সাক্ষ্য প্রদান করে থাকে। কোরআনে কারীমের একটি আয়াত রয়েছে, শাহিদ আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু। 2 নম্বরে আল্লাহ প্রথম সাক্ষ্য প্রদান করেন আল্লাহ যে এক ও একক তার। 2 নম্বরে সাক্ষ্য প্রদান করেন কারা? মালাইকা, ফেরেশতাগণ। আর তারপরে হ্যাঁ বলেন ওলামাগণ। শাহিদ আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত। ওয়া উলুল ইলমি, উলুল ইলম মানে ওলামা, ইলম ওয়ালা, উলু মানে ওয়ালা, উলুল ইলম মানে ওলামা। আলেমরা, বিদ্বানগণ, তারা সাক্ষ্য প্রদান করে কায়িমান বিল কিসত, ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থেকে। তো এই জন্য তাদেরকে সোহাদা বলা হয়েছে। তাহলে এর থেকে জানতে পারলাম যে আলেম যদি আমলকারী হয়, তাহলে জনগণ যারা নেক তাদের চাইতে মর্যাদা সম্পূর্ণ, এতে কোনো সন্দেহ নেই, কোনো দ্বিমত নেই। কিন্তু আলেম যদি আবার জালেম হয় আমলের ক্ষেত্রে, তাহলে জনগণ যারা নেক লোক তাদের অনেক নিচে তাদের জায়গা, তাদের জন্য বড় শাস্তি রয়েছে। আল্লাহ যেন হেফাজত করেন আমাদের। ওয়াসসালিহিন, নেক লোক। জি, এইখানে আলোচনা আজকের শেষ। ওয়াসাল্লাল্লাহু সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এরপরে বিস্তারিত ইনশাআল্লাহ তাআলা আসমা সিফাত সম্পর্কে আলোচনা। للأمة قد كان منى أن يلقاهم فأحبته